আপনাকে যদি বলি আপনি নামাজ পড়বেন না, আমার প্যান্ট একটু সমস্যা। কেন সমস্যা? প্যান্টটা তো টাইট কেন নিছেন আপনি? এই প্যান্ট আসলো থেকে বাংলাদেশে। এই প্যান্টের জন্ম কোথায় হয়েছে? হ্যাঁ, বের করে ফেলেছে আপনাকে মসজিদ থেকে। শুধু জিন্সের প্যান্টের কারণে আপনি কত ওয়াক্ত নামাজ যে পড়েন নাই। কথা বল না, ঠিক কিনা বলেন না? আপনি একটু খেয়াল করে দেখেন না, এটা মাথায় আনেন না, একটু ভাবেন না। আপনি যদি ঢিলে ডালা পায়জামা পড়তেন অথবা ঢিলে ডালা প্যান্ট পড়তেন, আপনি প্রসাব করতে বসতে পারতেন, উঠতে পারতেন। ইসলামের বিধান থেকে আপনাকে কিভাবে সরিয়েছে? একটা জিন্সের প্যান্ট দিয়ে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করার অভ্যাস করাইছে ইহুদিরা। ইভেন শেষ পর্যন্ত পেট্রোল পাম্পে বিভিন্ন রেস্টুরেন্ট এখন দাঁড়িয়ে প্রসাবের খানা দেওয়া আছে। এদিন এক ভিডিও দেখতেছি, একজন চায়না বাইকটা এতে দাঁড়ায় প্রসাব করতেছে, আরেকজন লন্ডনই লম্বা সেইভাবে তাকাইতেছে, ওইটা মুখ কালা করে হাত দিকে তাকাইতেছে। কিছুক্ষণ পরে আরেকজন ইন্দোনেশিয়ান এসে আরো লম্বা, কয় ওইদিকে তাকা, তোর দিকে সে তাকাইতেছে। এগুলো কি প্রমোট করতেছে মানুষ? এসব ভিডিও আমাদের যুবকদের কি মেসেজ দিচ্ছে আমাকে বলেন? মেসেজ দিচ্ছে, মুসলমান তোমার সুন্নাত তো বসে প্রস্রাব করা, ঠিক কিনা বলেন? তোমাকে আমি দাঁড়িয়ে প্রস্রাব করাবো, প্যান্ট দিয়ে দেবো সেরকম, তুমি সেটা কিনবা টাকা দিয়া, এরপর নবীর সুন্নাহর উপরে তলোয়ার তুমি চালাবা, ঠিক কিনা বলেন? এভাবে যদি আমি আপনাকে একটা একটা বলি, শুধু অবাক হবেন আর আশ্চর্য হবেন।